লোক দেখা যায় জমাতের বাইরে দাঁড়ায়, নামাজ পড়ে না। না, এটা বাজে কথা। আপনি মানে না দেখেই হয়তো রাস্তাতেই ঘোরে জমাতের সময়। আমার এটা আপনি না দেখেই বললেন হয়তো। না, রাস্তায় প্রচুর ভিড় থাকে, জমাতের সময় তো ভিড়টা থাকার কথা না। আমার মনে হয় ভুল হলো। একটা বিষয় শুনে, তারাবির নামাজ ধরেন এক জায়গায় চলছে 7:30 পৌনে 8টার সময়, আর এক জায়গায় 8:30, আর এক জায়গায় 9টা, আর এক জায়গায় 10টা, আর এক জায়গায় 10:30। তাই এই যে যেখানে 8:30টায় নামাজ হয়ে 9:30টার মধ্যে শেষ হয়ে গেল, যেখানে 9টায় শুরু হচ্ছে, তাহলে এই 8:30টায় যারা নামাজ পড়ে শেষ হয়ে গেল, তারা তো ওখানে গিয়ে নামাজ পড়বে না। ওই লোককে ঘোরা থেকে আপনি যদি বাড়ির নামাজ পড়েন, এটা মানে আপনার বড়টা ভুল হয়ে যাচ্ছে। ফুরফুরা দরবার শরীফ নতুন কোনো দরবারের নাম না। আজ 800 বছরের ইতিহাসে সোনালী অক্ষরে ফুরফুরা শরীফের নাম কিন্তু লিপিবদ্ধ হয়ে আছে। তাই এই 800 বছরের ঐতিহ্য বহন করে বেড়াচ্ছেন ফুরফুরা দরবার শরীফের এই দরবার। তার এই দরবার সবসময় নামাজের তালিম দিয়ে এসেছে, সুন্নিয়াতের তালিম দিয়ে এসেছে, সুন্নাতের শিক্ষা দিয়েছেন, এবং এই দরবার সবসময় আহলে সুন্নাহ ওয়াল জামাআতের খিদমত করে গেছে, আজও করছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত এই নীতির ওপর ইনশাআল্লাহ দরবার মজবুত। দরবারে এসে মানুষ নামাজ পড়বে না, আমার মনে হয় এটা প্রশ্নটা একটা ব্যাপক একটা জি জমায়েতের ব্যাপার হয়, কিন্তু বিক্ষিপ্তভাবে হচ্ছে কেন? একটা বিষয় হচ্ছে, দেখেন দরবারটা তো অনেক বড় এরিয়া নিয়ে না। আপনারা জানেন বিগত বছর আপনারা এসেছেন, বিগত দিন অনেকবার এসেছেন। এই ধনপুতার পর থেকে নিয়ে সেই উজ্জ্বল পুকুর পর্যন্ত একটা অনেকটা বড় সার্কেল। হ্যাঁ, মানে যদি আপনি চতুর্দিকটা রাউন্ড ধরেন, আপনি প্রায় আপনার 5-7 কিলোমিটার কম বেশি হবে, তো 10 কিলোমিটার একটা অ্যাভারেজ কম বেশি। তা সেই মানে চতুর্দিকটা ধরলে, হ্যাঁ, তা সেই হিসাবে একটা এত বড় এরিয়া নিয়ে একটা জামাত একটু অসুবিধে কেন বলছি, যেহেতু আমাদের ফাঁকা খোলা ময়দানে নয়। যদি ফাঁকা একটা জায়গা হতো, অবশ্যই আমরা সেটাকে একটা জামাতের মধ্যে আনতে আমরা সম্ভব হয়ে উঠতো বা পারতাম। বাট যেহেতু এটা পাটে ভাগ আছে, এর মধ্যে অনেক ঘর আছে, দোকানপাট, সেটা একটা জামাত করলে একটু সমস্যা হয়ে যায়, হ্যাঁ অসুবিধা হয়। সেজন্য বিভিন্ন জামাতে বিভক্ত। তবে বিভিন্ন ছোট ছোট জামাত হলে, বড় বড় জামাত হওয়ার পরও কিন্তু আলহামদুলিল্লাহ জামাতটা হচ্ছে, হয়তো একটা নয় বাট জামাত হচ্ছে। আর আলা হাজার মুজাদ্দুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি, তানার ওইখান থেকে বা ওখানে 4 হুজুর শায়িত আছেন, ওই দরবার থেকে বা এই দিকে আসলে আলা হাজার ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, এইখানে মানে এই দু জায়গায় একটা বড় বড় জামাত দু জায়গায় হয়। তার সাথে সাথে বিভিন্ন জায়গা অনুযায়ী জামাত হয় আলহামদুলিল্লাহ। কিন্তু জামাত হয়, কিন্তু বেশিরভাগ লোক দেখা যায় জমাতের বাইরে দাঁড়ায়, নামাজ পড়ে না। না, এটা বাজে কথা। আপনি মানে না দেখেই হয়তো রাস্তাতেই ঘোরে জমাতের সময়। আমার এটা আপনি না দেখেই বললেন হয়তো। না, রাস্তায় প্রচুর ভিড় থাকে, জমাতের সময় তো ভিড়টা থাকার কথা না। আমার মনে হয় ভুল হলো। একটা বিষয় শুনে, মাগরিবের নামাজটা আজানের পরেই হয়ে যায়, বাট বাকি 4 ওয়াক্তের নামাজটা কিন্তু এক এক মসজিদে বা এক একটা দরবারে এক একটা সময়সূচি অনুযায়ী হয়। হ্যাঁ, যেমন জুমার নামাজটা আমাদের আলোচনা হয়েছে যে 10 মিনিট 5 মিনিটের তফাতে, কেন এখানে কেউ জামাত ছেড়ে গেলে যেন ওখানে পায়, ঠিক আছে স্যার। সেই হিসাবে আপনি যদি তারাবির নামাজ ধরেন এক জায়গায় চলছে 7:30 পৌনে 8টার সময়, আর এক জায়গায় 8:30, আর এক জায়গায় 9টা, আর এক জায়গায় 10টা, আর এক জায়গায় 10:30। তাই এই যে যেখানে 8:30টায় নামাজ হয়ে 9:30টার মধ্যে শেষ হয়ে গেল, যেখানে 9টায় শুরু হচ্ছে, তাহলে এই 8:30টায় যারা নামাজ পড়ে শেষ হয়ে গেল, তারা তো ওখানে গিয়ে নামাজ পড়বে না। ওই লোককে ঘোরা থেকে আপনি যদি বাড়ির নামাজ পড়েন, এটা মানে আপনার বলাটা ভুল হয়ে যাচ্ছে। 2 নম্বর কথা হচ্ছে, ফুরফুরা শরীফ এটা আহলে সুন্নাহ ওয়াল জামাত একটা মার্কাজ। এই তৎকালীন সময়ে এই এশিয়া মহাদেশে একটা স্বনামধন্য দরবার হলো ফুরফুরা দরবার শরীফ। আর ভারতবর্ষের একটা বৃহৎ বড় জায়গা নিয়ে খেদমত করেছে ফুরফুরা শরীফ, আজও করছে। তৎকালীন অখণ্ড ভারত যখন ছিল, সেই সময় 19-বিংশ শতাব্দীর মুজাদ্দিদ দাদা পীর আব্দুল্লাহিল মারুফ মোহাম্মদ আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, তিনি যে খেদমত করেছেন আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, কাবুল, কান্দাহার, বাদাখশান, উজবেকিস্তান, সামারকান্দ সহ বিভিন্ন এই অঞ্চল জুড়ে যে খেদমত। আর একটা বড় বিষয় হলো, ফুরফুরা দরবার শরীফ নতুন কোনো দরবারের নাম না। আজ 800 বছরের ইতিহাসে সোনালী অক্ষরে ফুরফুরা শরীফের নাম কিন্তু লিপিবদ্ধ হয়ে আছে। তাই এই 800 বছরের ঐতিহ্য বহন করে বেড়াচ্ছেন ফুরফুরা দরবার শরীফের এই দরবার। তার এই দরবার সবসময় নামাজের তালিম দিয়ে এসেছে, সুন্নিয়াতের তালিম দিয়ে এসেছে, সুন্নাতের শিক্ষা দিয়েছেন, এবং এই দরবার সবসময় আহলে সুন্নাহ ওয়াল জামাআতের খিদমত করে গেছে, আজও করছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত এই নীতির ওপর ইনশাআল্লাহ দরবার মজবুত থাকবে। তা সেই দরবারে এসে মানুষ নামাজ পড়বে না, আমার মনে হয় এটা
প্রশ্নটা একটা অন্যরকম হবে, হয়তো আপনি করেছেন, আপনার স্বাধীনতা আছে, বাট আমারও স্বাধীনতা আমি সেটাকে সুন্দরভাবে আপনাকে উত্তর দেওয়া। আপনাদের কাজ আমাদের করে প্রশ্ন করা, আমার রেগে যাওয়ার কোনো ব্যাপার না, আপনার মনে যেটা ইচ্ছা আপনি করেছেন। বাট এখানে এসে নামাজ পড়ে না, আমার মনে হয় এটা একটা অন্য নেগেটিভ প্রশ্ন হয়ে গেল। মনে করে যে রমাদান শরীফ হওয়ার পরও যেহেতু রমাদান শরীফে মানুষজন একটু দূরে আসতে একটুখানি মানে দ্বিধাবোধ করে, এই জন্যই রোজা রেখে কষ্ট হয়ে যায়। তারপরও এই যে হাজার হাজার মানুষের সমাগম, সেই জন্য বিগত বছরও আলহামদুলিল্লাহ আমরা যেভাবে মেহমানজনের আফতারির ব্যবস্থা করেছেন, এই বছর আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ আফতারির ব্যবস্থা করেছি। গতকালকেও হয়েছে 20 ফাল্গুন, আজকেও চলছে, ইনশাল্লাহ আগামীকাল হবে, পরশুদিনও হবে। তা আশাবাদী মেহমানদের অসুবিধা হবে না, আমরা সেভাবেই মানে আপ্রাণ চেষ্টা করছি যাতে মেহমানদের একটু পরিষেবা দিতে পারি, এবং দূর দূরান্ততে যারা আসছেন এই রমাদান শরীফে রোজা রেখে তাদের জন্য কোনো দিক দিয়ে কোনো সমস্যা না হয় সেটা আমরা লক্ষ্য রাখছি। দেখা যাক, আল্লাহ পাক তানার মার্জি মোবারক, তবে আশাবাদী ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। আপনাদের ব্যক্তিগত উদ্যোগেও থাকছে তো ব্যবস্থা? এটা আমরা ব্যক্তিগত উদ্যোগ নিয়েই করছি, মানে এখানে অন্য কোনো ব্যাপার নাই। আমরা নিজেরা, তার সাথে সাথে ভালোবাসার মানুষ যারা আছে তারা নিজেরা কিছু কিছু এসে দিয়ে যাচ্ছে, যেমন পারছে এসে দিয়ে যাচ্ছে, শরিক হচ্ছে। বাট এখানে অন্য কোনো ফান্ড বা তেমন কিছু না, এটা নিজেরা আমরা করছি। মানে তো অবশ্যই সরকারি পরিকাঠামো নিয়ে তো প্রশ্ন আসে, সরকারি ব্যবস্থা কি দেখছেন? সরকারের যে নতুন করে যে উদ্যোগ নিয়েছে, বাস পরিষেবা নিয়েছে, আপনি কীভাবে দেখছেন? সেটা আপনারা মিডিয়া ভাইরা আছেন, আপনারা কভারেজ করলে বুঝছেন, আপনার বিগত দিন কভারেজ করেছেন, আপনার যে এবছরও কভারেজ করেন, আপনারা দেখবেন যে কিভাবে কতটা কি হচ্ছে না হচ্ছে। কীভাবে দেখছেন এই সরকারি? অ্যাকচুয়ালি আমার তো বার হবার সময় কম থাকে, এই বাড়িতেই মেহমানদের নিয়ে ব্যস্ত থাকি, তো অতটা আমার পরিদর্শন করার মতন আমার সময় হয়ে ওঠে না। তবে যেটুখানি খবর পাচ্ছি মিডিয়া বা লোকের মুখ থেকে, বিগত দিনের থেকে সামান্য পরিমাণ হলো কিছুটা রদবদল হয়েছে, এক্সট্রা কিছু হয়েছে। আর এমন রাস্তায় ছাউনিটা দেখতে পাচ্ছি, এটা একটা মানুষের অনেক উপকার হয়েছে। রোদে মানুষ রোজা রেখে মানে এই রৌদ্রর এই তাপটা অনেকটা তাদের কম লেগেছে, জমা ছিল, এবং রাত্রিরে গভীর রাত্রিরে এই হালকা ঠান্ডার জন্য শিশিরও পড়ছে, সেটা অনেকটা গাঢ় হবে। আরও কিছু এক্সট্রা কিছু করেছে, পানির ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণ করেছে, আমরা এক্সট্রা যেটা হয়েছে ওটা যদি আমরা বলি যে আপনাদেরই একটা চাচাতো ভাই, তিনি তৃণমূলের সাধারণ সম্পাদক হয়েছে, হওয়ার ফলে কি এটা এক্সট্রা হয়েছে বলতে পারি? প্রশ্নটা আমাকে না করাই ভালো হয়। হতে পারে, হ্যাঁ, দায়িত্ব আছেন তিনি করছেন, দায়িত্ব নিয়েছেন। কেউ দায়িত্ব পেলে তার দ্বারা তো কিছু কেউ করার চেষ্টা করে না, তো সে হিসাবে ওনাকে গিয়ে প্রশ্ন করলে উনি আরও ভালো উত্তর দিতে পারবেন যে বিগত দিন কী ছিল, উনি এসে কী করতে পেরেছেন, A to Z পাই টু পাই। আমি তো অত বলতে পারবো না, যেহেতু আমি এর মধ্যে ইনভলভ নয়, তাই শেষে আমাকে প্রশ্ন না করাই উত্তম আমি মনে করি। আপনি আমাকে সব রিলেটেড এবং আমরা ব্যক্তিগতভাবে মেহমানদের কী করতে পারছি, আপনি এই হিসাবে আমাকে যা ইচ্ছা, আমাদের ভুল ত্রুটি যা আছে আপনি আমাকে সমালোচনা বলেন বা যাই বলেন, আমার করতে আমার কোনো অসুবিধা নেই। বাট অন্য নিয়ে আমি অতটা বলতে আমি ঠিক পছন্দ করছি।